গুড মর্নিং। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। আজ ছুটির দিন, দুজনেই বাড়িতে আছি। আজকে অনেক কিছু প্ল্যান আছে, একটু ভালো রান্নাবান্না করা আর তার সাথে গাছগুলোর একটু যত্ন নেওয়া। সকলের তো নতুন জামা কাপড় হয়েছে, ওদের জন্য ভাবছি কিছু নতুন জামা কাপড় কিনবো। আর আজকে আপনাদের একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেব। যাই হোক, সকালবেলায় ছাদে এসে দেখি এই নগর কীর্তনের দলটি যাচ্ছে। ঘুম থেকে উঠেই আপনি যদি দেখেন আপনার বাড়ির সামনে দিয়ে লাল পেরে সাদা শাড়ি পরে নগর কীর্তনের দল যাচ্ছে, তাহলে মনটা কেমন ভালো হয়ে যায় না? একটা পবিত্রতা অনুভূত হয় ভেতর থেকে। প্রতিদিনের অভ্যাসবশত খেয়ে নিলাম বিটের জুস। আপনারা অনেকে আমাকে বলেছেন, দিদি রোজ দিন বিটের জুস খাওয়া ভালো না, কিডনিতে সমস্যা হতে পারে। আমি একথা আপনাদের বলেছিলাম, যাদের কিডনিতে প্রবলেম আছে তারা বিটের জুসটাকে অ্যাভয়েড করবেন বা ডক্টর কনসাল্ট করেই খাবেন। আর আমি রোজ দিন খাই না, অল্টারনেটিভ ডেতে খাই, আর না হলে এখন যেটা করছি 2 দিন বাদে খাচ্ছি। মানে সপ্তাহে হয়তো 2 দিন হচ্ছে বা কোনো সপ্তাহে হয়তো 3 দিন হচ্ছে। ছুটির দিন মানেই ঘর বাড়ি খুব ভালো করে পরিষ্কার করা, একটু ভালো রান্নাবান্না করা, দুজনে একসাথে বসে বেশ কিছুটা সময় কাটানো, আর কোথাও একটু ঘুরতে যাওয়া, এইগুলো তো থাকেই। তবে আজকে কোথাও ঘুরতে যাব না, আপনাদেরকে বললাম গাছেদের জামা কাপড় কিনতে যাব। হ্যাঁ, নার্সারিতে যাব, সুস্মিতা নার্সারি। ওখানে সেরামিকের কিছু টব অর্ডার করেছিলাম, চলে এসেছে, ওগুলো ডেলিভারি নিতে হবে। আর এখন আমি বানাচ্ছি নুডলস। আমাকে কেউ একজন লাস্টের একটি শর্টে আমি নুডলস শেয়ার করেছিলাম, মানে স্যুপ নুডলস, তো রেসিপিটা আমি শেয়ার করিনি। সেখানে কমেন্ট করেছিলেন যে একটু রেসিপিটা বলে দেওয়ার জন্য। তো আমি যেভাবে বানাই, আপনার পছন্দ মতন সবজিগুলো হালকা তেলে সতে করে নিই, তারপরে জল দিয়ে সেটাকে ফুটিয়ে নিই, পরিমাণ মতন লবণ দিয়ে দিই, আর নুডলসটাকে জলের মধ্যে দিয়ে দিই। আর যে মশলার প্যাকেটটা নুডলসের মধ্যে থাকে সেটাও দিয়ে দিই, মানে ফুটে উঠতে পারেই হয়ে গেল। আলু যে কাটছে উত্তম, আলুটা কিন্তু নুডলসে আমি দেবো না, আলু আর পেঁয়াজ আলাদা করে ভাজবো। যেহেতু আজকে রবিবার নানান রকমের কাজ থাকে, তো রান্নার পেছনে অনেকটা সময় আমি বারংবার দিতে পারবো না। সেই জন্য যেটা ভাবছি যে নুডলস বানাতে বানাতে তো আমি কিচেনেই রয়েছি, তো এই ভাজাটাকে আমি ফ্রাইং প্যানে বসিয়ে দেবো। প্রায় 75% ভাজা হয়ে যাবে, ওইভাবে ওটাকে ঢেকে রেখে দেবো। পরে দুপুরবেলায় যখন খাবো আর বাকি 20% ভাজতে আমি দিয়ে দেবো। মানে গ্যাসটাকে সিম করে রেখে দিলে পারে আমার ভাত তরকারি এগুলো রেডি করতে করতে ওটা হয়ে যাবে। মানে আমি এগুলো করে থাকি আর কি, সময় বাঁচানোর জন্যে। যাই হোক, সকালটা তো খুব সুন্দরভাবে ম্যানেজ হয়ে যাচ্ছে। দুপুরের জন্য ভেবেছি মোচার কোফতা কারি বানাবো, আর তার সাথে একটু ওল সিদ্ধ দেবো, ভাতের মধ্যে দিয়ে দেবো। আমার ওল ভাতে খেতে ভীষণ ভালো লাগে। আর পনির একটু ভেজে নেব, আর ঘি থাকবে, এসব দিয়ে হয়ে যাবে। রান্না করতে করতে আপনাদের একটা প্রশ্নের উত্তর আজকে আমি দেব। বহুজন বহু সময় বহুভাবে এই প্রশ্নটি লিখেছেন, কিন্তু আমি সেভাবে কোনো উত্তর করিনি বা এড়িয়ে গেছি। তো আমার মনে হয়েছে যে না, এখন সময় এসেছে উত্তরটা দেওয়ার, তাই দিচ্ছি। কথাটি হলো যে আমি কেন নিরামিষ খাচ্ছি বা আমরা কেন নিরামিষ খাচ্ছি। হঠাৎ করে কেন মাছ মাংস খাওয়া বন্ধ করে দিলাম? নিরামিষ খেতে আমাদের অসুবিধে হচ্ছে না, বাঙালি তো, মাছ কি করে ছাড়লাম? এই সমস্ত প্রশ্নের উত্তর আজকে আমি দেব। প্রথম কথা বলি, আমার বাড়িতে, মানে আমার মায়ের বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণের পুজো হচ্ছে প্রায় 20 বছর প্লাস। মানে আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন ভগবান আমাদের বাড়িতে এসেছেন। আমার মা বাবা শুদ্ধ বৈষ্ণব, বাড়িতে 5 বার ভোগ হয়, ভগবানের মঙ্গল আরতি হয়, ভগবানের সন্ধ্যা আরতি হয়। এক কথায় বলতে গেলে আমি বৈষ্ণব পরিবারের অংশ। কিন্তু ছোটবেলা থেকে আমি আর দিদি যেহেতু মাছ মাংসর স্বাদ পেয়েছিলাম, সেই জন্য আমরা বাইরে পেলেই খেতাম, বা আমার বাড়িতে বেসিক্যালি রান্নাবান্না হতো। আমি ওদের সবাইকে নিমন্ত্রণ করে আমার বাড়িতে খাওয়াতাম ছুটির দিনগুলোতে। এবার কথা হলো, আমি হঠাৎ করে কেন ছেড়ে দিলাম। আপনারা জানেন কাশ্মীর বেড়াতে গিয়েছিলাম আমরা মার্চ মাসে, গত মার্চ মাসে, এই বছরেই। এবার বেড়াতে গিয়ে যেটা হয়েছিল, খাবার দাবারের তো একটু সমস্যা হয়, বাড়ির মতন খাবার দাবার আমরা কখনোই পাই না। এবার সেক্ষেত্রে
আমি ওখানে গিয়েও কিন্তু পনির প্রেফার করতাম রাত্রেবেলায়, মানে মেনলি তো রাত্রেবেলায় খাওয়াটাই বেড়াতে গিয়ে স্পেশাল হতো হোটেলে ফেরার পরেই। সারাদিন ঘোরাফেরা, সকালবেলায় তাড়াহুড়ো করে কিছু একটা খেয়ে বেরিয়ে যাওয়া ব্রেকফাস্টে আর কি। তো রাতের বেলায় খাওয়াটাই ছিল একদম প্রধান বলতে গেলে। তো আমি পনিরই খেতাম, আমার খুব একটা ননভেজ খেতে ভালো লাগতো না। মুঘল দরবারে যেদিন আমরা খেতে গিয়েছিলাম সেই ব্লগ আমি শেয়ার করেছিলাম। সেখানে আমরা মাটন রোগান জোস অর্ডার করেছিলাম। তো মাটন রোগান জোস আমি জানি না ভালো না মন্দ, আমি তার বিচার করতে চাই না, কিন্তু সেই সময় আমার এমন একটা অস্বস্তি হয়েছিল ফার্স্ট বাইট দেওয়ার পরে, তারপরের থেকে আমার সিরিয়াসলি আর ইচ্ছেই করেনি যে আমি কোনো ননভেজ খাবার খাই। এই বিষয়ে আবার একটু পরে কথা বলছি। এখন যাচ্ছি আমরা নার্সারি। বাই বাই বাই, আসছি আমরা ঘুরে, তুমি থাকো। যে গাছটিকে আপনারা দেখলেন এর নাম হচ্ছে ব্রাজিলিয়ান লাকি উড। আমাদের কলেজে কিছুদিন আগে আমাদের ডিপার্টমেন্টের শুভ উদ্বোধন হয়েছিল, আর সেদিন আমাদের মানে সেই গাছ টবরোপণ করেছিলাম আমরা। তো সেই সময় আমাদের ডিপার্টমেন্টের একজন স্যার গাছ নিয়ে এসেছিলেন কলকাতা থেকে, যিনি আসেন। তো একটি গাছ কলেজকে দিয়েছিলেন উপহার হিসেবে, আর এই গাছটি দিয়েছিলেন আমাকে। দুটি ব্রাজিলিয়ান লাকি উড উনি এনেছিলেন। তো এই গাছটিকে জলের মধ্যে রাখলে ভালো থাকে। আমি নার্সারিতে দুজনের সাথে, দুটো নার্সারি আছে আমার বাড়ির কাছাকাছি, তো দুটো নার্সারিতেই আমি কথা বলেছিলাম। ওরা বলেছিল যে কোকোপিটে বসিয়ে দিলে আরও বেশি ভালো থাকবে। তাই গাছটিকে আমি আজকে এখানে নিয়ে এসেছি, এখান থেকে কোকোপিটে আমি বসিয়ে নেব। আর এই যে নার্সারিটা দেখছেন এটি আমার বাড়ির খুব কাছে। এটি সুস্মিতা নার্সারি নয়, যেখানে আমি সেরামিকের পট অর্ডার করেছিলাম সেই নার্সারি নয়। ওখানে যাব আমরা সন্ধেবেলায়। তো এখানে এসেছি এই গাছটিকে আজকে একটু সুন্দর জামাকাপড় পরানোর জন্যে, আর নতুন কিছু টব, মাটি, সার এগুলো নেব, এই কাজগুলো আছে। এই নার্সারিটিও বেশ বড়, তবে এখন একটু অগোছালো হয়ে রয়েছে। এটা ডুমুর না, ওটা হচ্ছে তোমার ওই কি বলে চেরি। ভদ্রলোককে একটা গাছ দেখিয়ে আমি বলেছিলাম এটা কি ডুমুর গাছ, মানে ডুমুর পাতার মতন দেখতে। তো ও বললো যে না ডুমুর না, এটা চেরি গাছ। যাই হোক, এই নার্সারিটি কেন অগোছালো এত এবার বলি। ওরা একটু রিনোভেট করছে, সুন্দর করে সাজাবে গোছাবে, সেই জন্য সব কিছু একদম চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো আমার গাছটাকেও সুন্দর করে কোকোপিটে বসিয়ে দিল, কিন্তু সমস্যা যেটা হলো জামাটা হয়ে গেছে ছোট, তো ভালো লাগছে না পটটার মধ্যে। আপাতত থাক, আমি এর জন্য একটা অন্য পট কিনবো। যেহেতু ওরা নার্সারিটাকে একটু নতুন করে সাজাবে, সেই জন্য ওদের পুরনো যত জিনিসপত্র আছে ওরা বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে ওদের কেনা দামে। তো এত বড় বড় টব 50 টাকায়, মানে এগুলো আরও দাম বেশি হয়। তো আমাদের ভালোই হলো। আর এখান থেকে সার, মাটি, গোবর সার, আরও বিভিন্ন কম্পোস্ট দিয়ে মিশিয়ে আমাকে মাটি তৈরি করে দিচ্ছে টবের। তো সেগুলো আমরা নিয়ে যাব। আর এই গাছটিকে দেখুন, একটা বড় মনে হয় এটা কদম গাছ, তারকে জড়িয়ে অনেকগুলো গাছ কিন্তু এখানে রয়েছে। বেশ 7-8টা গাছ ওকে মানে অবলম্বন করে উঠেছে উপর দিকে। যে বেগুনি কালারের ফুলটা খুব সুন্দর লাগলো। কিন্তু এরিকা পামটা ওই ভেতরে আটকাবে কিনা দেখে নিও। একটা বড় এরিকা পাম নিয়েছি, প্রায় 8 ফুট হবে লম্বা। তো সেই গাছটাকে আমরা, পেছনে তো ডিকিতে আসবে না, কিভাবে নেবো সেটাই ভাবছি। তো গাড়ির ভেতরে নিয়ে নেব পেছনের সিটে। যাই হোক, এখানে তো টবগুলো সুন্দরভাবে ধরে গেল, হয়তো একটা দুটো ধরবে না, সেটাও পেছনের সিটেই বসিয়ে নেবো ভাবছি। এইটাকে এমনি বসিয়ে নিচে নিচে বসবে, নিচে বসবে দেখে যাবে। সুন্দর করে সবকিছু সেট হয়ে গেছে, এবার বাড়ি ফিরবো। অনেক কাজ পড়ে আছে সেখানে গিয়ে। আর একটু সার মাটি নিয়ে নিয়েছি, আর দুটো ছোট ছোট ট্রে নিয়ে নিয়েছি। ট্রেগুলো 10 টাকা করে নিয়েছে। এগুলো পেছনেই রাখতে হবে, না হলে ভিতরে আবার যদি সিটের উপরে পড়ে যায় তখন গাড়িটা নোংরা হবে। যাই হোক, হয়ে গেছে এদিককারে সব গুছিয়ে নিয়ে নেওয়া। এবার বাড়িতে গিয়ে এগুলোকে আবার নামিয়ে সব ছাদে তুলতে হবে। 3 তলা ছাদে তোলা মানে টু টাফ। আর দেখুন গাড়িতে আমরা নেই, গাড়িতে শুধু গাছপালা সব ভর্তি রয়েছে। এবার যে কথা আপনাদেরকে তখন বলছিলাম যে কেন নিরামিষ ভোজন করছি, সে কথায় আসি। হ্যাঁ, ওই তারপরে এমন একটা সিচুয়েশান হলো যে আমার খাওয়া টোটালি বন্ধ হয়ে গেল।
আমি উত্তমকে বাড়ি ফিরে বললাম যে আর খেতে পারবো না, আমরা নিরামিষই খাই। তো আর ও যেহেতু প্রথম থেকে মাছ খেতে চাইতো না, মাংস আর ডিম পছন্দ করতো, মানে মাংসও অতটা নয়, ডিমটাই ভালোবাসতো। আমি কিন্তু ওকে অনেকবার বলেছিলাম যে তুমি ডিম খাও, আমি ডিম বানিয়ে দিচ্ছি, কোনো অসুবিধে নেই তাতে কিন্তু ও রাজি হয়নি। ও বলেছিল আমার তো নিরামিষ খেতেই ভালো লাগে, তো আমার কোনো সমস্যা নেই। সেই থেকে শুরু হয়েছিল, মানে মার্চ মাসের শেষ থেকে, এপ্রিলের প্রথম থেকে। তারপরে আমরা আমাদের প্রতি অতটা মানে কনফিডেন্ট ছিলাম না যে আমরা এটা কন্টিনিউ করতে পারবো কি না। তো আমরা অপেক্ষা করছিলাম যে একটা বছর অন্তত খাই, তারপরে নাই আমরা সকলকে বলবো, জানাবো যে হ্যাঁ আমরা নিরামিষ খাচ্ছি। তো এখন দেখলাম যে অসুবিধা হচ্ছে না, 6 মাস প্রায় হয়ে গেল, তো আমাদের কোনো সমস্যা নেই। আর আমার পাশে বসেও যদি কেউ খায় আমার কোনো সমস্যা হয় না। আর একটু প্রবলেম হয়, মিথ্যে বলবো না, সেটা হচ্ছে ছোটো মাছ যদি কেউ খায় তখন একটু মানে কেমন একটা লাগে, কারণ আমি ছোটো মাছ খেতে বরাবর ভীষণ ভালোবাসতাম। আর একটা কথা বলি, আর এর পেছনে আরও বড় যুক্তি যেটা আমি বলছিলাম যে আমি বৈষ্ণব পরিবারের একটি অংশ, তো মা বরাবর চাইতো, প্রায় 15-20 বছর ধরে পিছনে আর কি পড়ে রয়েছে যে নিরামিষ যাতে আমরা খাওয়া শুরু করি, কিন্তু কোনোভাবেই সেটা হয়ে উঠছিল না। ওপরবেলা হয়তো চাইছিলেন, তাই এরকম একটা ধাক্কা আমি কাশ্মীরে গিয়ে পেয়েছিলাম। আর তারপর থেকেই শুরু হয়ে গেল আমাদের নিরামিষ খাওয়া। তবে পেঁয়াজ রসুনটা এখনও খাই, ওটা ছাড়তে পারিনি, ধীরে ধীরে হয়তো ওটাও ছেড়ে দেব। এবার এর পেছনে আমার লজিকটা কি সেটা আপনাদেরকে জানাই। হ্যাঁ, কাশ্মীরে গিয়ে আমিষ খেতে গিয়ে যে আমার একটা অসুবিধা হয়েছিল সেটা ছিল সাময়িক। সেটা আমি কেন কন্টিনিউ করলাম তার পেছনের মেন কারণটা কি, আমার না ভেতর থেকে একটা অনুভব এসেছে, মানে আমি অনুভব করেছি, আমার একটা ফিলিংস গ্রো হওয়া। তো সেটাই এরকম যে আমার খাওয়ার জন্যে পৃথিবীতে অনেক কিছু আছে, একটা প্রাণকে মেরে কেন খাবো? আমার জন্যে আমি তাকে মেরে দিচ্ছি, আমি চাইলেই তো তার প্রাণটা ফিরিয়ে দিতে পারবো না, তাহলে আমি তাকে হত্যা করব নিজের মানে শুধুমাত্র রসনা তৃপ্তির জন্য। এই জায়গাটাই আমার একটু আপত্তি। তাই কখনো কখনো যদি ইচ্ছেও করে ছোটো মাছ খেতে, তো এই যে আমার অনুভূতিটা তখন আমাকে বাধা দেয়। এটা আমার নিতান্তই নিজের অনুভব, আমি কাউকে বলছি না এই পলিসিটা ফলো করার জন্য বা কিছু, এটা আমার ভেতর থেকে এসেছে। আর সেই জন্য এই বিষয়টাতে আমাকে কেউ অনুরোধ করুক বা কেউ আমাকে রিকোয়েস্ট করুক বা কেউ জোর করুক, আমি একেবারেই চাই না। আর প্রোটিন, হ্যাঁ সেটার জন্য তো আমি কি খাই না খাই আপনারা দেখতেই পান, বাদাম খাই, ছানা খাই, টক দই খাই, ডাল আছে, অনেক প্রোটিনের অনেক সোর্স আছে। হ্যাঁ হয়তো প্রাণীজ প্রোটিনের যে ডেফিসিয়েন্সি সেটা হয়তো ফিল আপ হবে না, ঠিক আছে দেখা যাবে। মানুষ তো আর অমর নয়, সবাই একদিন চলে যাবে পৃথিবী থেকে। আমার না খাওয়ার জন্য যদি 5টা প্রাণও বেঁচে যায় তাহলে তার প্রাণটা তো বাঁচলো, আমার কাছে এটাই মনে হয়। এবার অনেকে বলবেন ইকোসিস্টেম আছে, বাস্তুতন্ত্র আছে, খাদ্য জাল আছে, তুমি এগুলোকে অস্বীকার করতে পারো না প্রিয়াঙ্কি। ওই যে বললাম আমার নিতান্তই ব্যক্তিগত অনুভূতি, আমি কাউকে এই বিষয়টাতে যেরকম জোর করছি না যে আপনি নিরামিষ খান, বা আমিও চাই না এই বিষয়টা নিয়ে আমাকে কেউ কিছু বলুক। যাই হোক, গল্প করতে করতে দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেল, তারপরে ফল খেয়ে একটুখানি ফুলটুসিকে খাবার খাইয়ে আমরা রেডি হয়ে চলে এসেছিলাম বাজারে। সুস্মিতা নার্সারি থেকে আমরা নিয়ে নিয়েছি আমাদের সেই সেরামিকের টবগুলো, বাড়িতে নিয়ে গিয়ে কিভাবে সাজাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর আপনাদের যদি আজকের ভ্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটা লাইক করে দেবেন। আর আপনারা কমেন্ট করলে আমার ভীষণ ভালো লাগে, আপনাদের কমেন্টের অপেক্ষা করে আমি থাকি। তাই দেখবেন আমি হয়তো সাথে সাথে রিপ্লাই করতে না পারলেও আমি যতটা সম্ভব চেষ্টা করি সকলকে রিপ্লাই দেবার। আর একটা কথা বলি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজ আসি, দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ব্লগে। শুভরাত্রি।